নজর রাখবো পরবর্তী খবরে। বিহারের ভবিষ্যৎ চিরাগ পাসওয়ান বলেছিলেন নরেন্দ্র মোদী আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ আসন বন্টনে বঞ্চনার শিকার চিরাগ। সূত্র মারফত এই খবর, দাবি মতো 40টি আসনের বদলে সর্বোচ্চ 20টি আসন পেতে পারে চিরাগের এলজেপি। আর এনডিএর আসন বন্টন ফর্মুলা কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে, শীঘ্রই তা প্রকাশ পাবে। সূত্র মারফত যে খবর সামনে আসছে, বিহারের ভবিষ্যৎ চিরাগ পাসওয়ান বলেছিলেন নরেন্দ্র মোদী, এবং সেটাই কি হতে চলেছে, কারণ আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ আসন বন্টনে বঞ্চনার শিকার কিন্তু চিরাগ। আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্তা। নিমাইদা, চিরাগ পাসওয়ান তিনি কিন্তু বারবার করে নীতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বা নীতিশ কুমার ঠিক রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না বলেও তিনি অভিযোগ করেছেন বা ক্ষোভ দেখিয়েছেন। এবং তিনি বারবার করে দাবি করেছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিহারে তার দল এলজেপি আর যেন 40টি আসন পায়, মানে ভোটে দাঁড়ানোর জন্য বা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। কিন্তু ইতিমধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে যে বিহারের মোট 243টি আসনের মধ্যে 203 থেকে 205টি আসনে লড়াই করবে জেডিইউ এবং বিজেপি। অর্থাৎ এখানে নীতিশ কুমারের দল জেডিইউ, জনতা দল ইউনাইটেড এবং বিজেপি, তারা মোট 203 থেকে 205টি আসনে লড়াই করবে। তার মধ্যে 203টি থেকে 103টি আসন লড়াই করবে জেডিইউ, এবং 100টি আসনে লড়াই করার কথা ঠিক হয়েছে, বিজেপি সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর যেখানে 40টি আসনের দাবি করেছিলেন এলজেপিআর এর নেতা তথা এমপি চিরাগ পাসওয়ান, তিনি সর্বোচ্চ 20টি আসন পেতে পারেন। এবং উপেন্দ্র কুশওয়াহা বা তার সঙ্গে যে আরেকটি দল রয়েছে তারা 10টি করে আসনে লড়াই করতে পারে। তবে এখানে খুব উল্লেখযোগ্য বিষয় যে 2024-এর যখন লোকসভা প্রচার করতে বিহারে আসেন নরেন্দ্র মোদী, তখন তিনি বলেছিলেন যে তিনি অর্থাৎ চিরাগ পাসওয়ান নরেন্দ্র মোদীর কাছে সন্তান তুল্য, এবং শুধু তাই নয় ভালো এমপি, এবং চিরাগ পাসওয়ানই হচ্ছেন ভবিষ্যৎ, বিহারের ভবিষ্যৎ। সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে বিধানসভা নির্বাচনের আগে আসন বন্টন নিয়ে যে ইন্ডিয়ার মধ্যে কোন্দল তৈরি হয়েছিল, তাতে যেভাবে চিরাগ পাসওয়ানের দাবি মতো 40টি আসন তিনি পাচ্ছেন না, তাকে 20টি সর্বোচ্চ দেওয়া হতে পারে। এখন দেখার বিষয় যে বারবার বঞ্চনার শিকার হয়েছেন চিরাগ পাসওয়ান, তিনি কি করেন। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে আসন বন্টনের ফর্মুলা তা একেবারেই ঠিক হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে এই যে আসন বন্টনের যে ভাগ হয়েছে, কারা কত আসনে লড়াই করবে, তা প্রকাশ হতে পারে। অনেক ধন্যবাদ নিমাইদা, নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্তা। আসন বন্টন নিয়ে বিহারে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, এবং তারই কিন্তু এবার ফল প্রকাশ হতে চলেছে আর কদিনের মধ্যে।